আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নি'মাতি রাসূলু ইসলাম ও দীনা সূরা মায়দা ৩ নম্বর আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে এই ৩ নম্বর আয়াত উল্লেখ করে বললেন যে আজ আমি তোমাদের জন্য ইসলামকে পূর্ণাঙ্গ করে দিলাম। পূর্ণাঙ্গ হলো ইসলাম। ইসলামের উপরে আল্লাহ রাজি খুশি হয়েছে, সন্তুষ্ট হয়েছে। আর কোনো ধর্ম চলবে না, একমাত্র ইসলামী মানতে হবে। ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলামী হচ্ছে আল্লাহর কাছে মনোনীত ধর্ম। তাহলে আমি আজকে বক্তব্যের বিষয় হচ্ছে, টপিক হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোন কোন ইবাদত ছিল না, ইবাদতের সাথে সম্পর্কিত বিষয় কোন কোন জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, বর্তমানে এগুলি প্রচলিতভাবে মানুষ পালন করে সে সম্পর্কে। তার আগে কয়টি দিক নির্দেশনা আগে আমি বলে নিচ্ছি। যেমন সূরা বাকারা 238, সেখানে আল্লাহ বলতেছেন, আমি তোমাকে যেভাবে শিখিয়েছি তুমি ঠিক সেভাবে আদায় করবে। 38-39 নম্বর আয়াত করে দেখুন। কামা, সেখানে কামা শব্দ ব্যবহার করেছে আল্লাহ মা আকুম, তোমাদেরকে যেভাবে শেখানো হয়েছে। এটি স্মরণে রাখবেন। আমার বক্তব্যের বিষয়ের মূল টপিকের মধ্যে এটি হচ্ছে প্রাধানযোগ্য, এটি মেন দলিল, এটি স্মরণে রাখতে হবে। দলিল নম্বর হচ্ছে 1 সূরা বাকারা 238 এবং 39। 2 নম্বর হচ্ছে সূরা নাসমের 3 নম্বর আয়াত পড়বেন, যে আনিল হাওয়া। আল্লাহ রাসূল ব্যক্তিগত কোনো কথা বলেনি, আমি তাকে যা বলেছি ঠিক তাই বলেছে। তার মানে ইবাদতের বিষয়ে সে ব্যক্তিগত কোনো কথা বলেনি, ওর মাধ্যমে আল্লাহ তাকে যা বলেছে তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে আমাদেরকে শুনিয়েছে। দলিল নাম্বার হচ্ছে 2 সূরা নিসা বক্তব্য হচ্ছে আরা, আমি আপনাকে যেভাবে শিখিয়েছি। 4 নম্বরের দলিল হচ্ছে সূরা হুদ 111 12 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলতেছে ফাসতাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়ালা তাতগাও। অতএব তোমাকে যেমন আদেশ করা হয়েছে তুমি ও তোমার সাথে যারা তওবা করেছে সবাই স্থির থাকো। যেভাবে তোমাদেরকে শেখানো হয়েছে ঠিক সেভাবে স্থির থাকো। এই 4টা দলিল আপনার মনে প্রাণে বুঝতে হবে। আমি যে কথাটা আজকে এখানে বোঝানোর চেষ্টা করব, তা নাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। আমার কথা শোনার পরেও আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। যেমন সানি আজান, ডাক আজান জুম্মার দিনে দেওয়া হয়। এই ভারতবর্ষের শতকরা 999টা মসজিদেই সানি আজান ব্যবহার করা হয়। মানুষকে ডাকার জন্য আজান দেওয়া হয়, যেটাকে ডাক আজান হিসেবে অনেকে বুঝে। যেমন সংজ্ঞা, আজান অর্থ হচ্ছে ঘোষণা ধ্বনি, পারিভাষিক অর্থ হচ্ছে শরীয়ত নির্ধারিত আরবি বাক্যসমূহের মাধ্যমে নির্ধারিত সময়ে উচ্চ কণ্ঠে সালাতে আহ্বান করাকে আজান বলা হয়। প্রথম হিজরি সনে আজানের প্রচলন হয়। এই হাদিসটি পাবেন আপনি মিরআত 2 নম্বর খণ্ডে 344-345। তাহলে আজান বিষয়ে আমরা বুঝলাম, কিন্তু এখানে যে বিষয়টা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে, যে মূল বিষয়টা, সেটা এখানে উপস্থাপন করব। সূচনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সহ একদল সাহাবী, এটা মনে রাখবেন, একদল সাহাবী একই রাতে আজানের একই স্বপ্ন দেখেন ও পরের দিন সকালে ওহী দ্বারা প্রত্যাদিষ্ট হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সত্যায়ন করেন এবং বেলাল রাদিয়াল্লাহুকে সেই মর্মে আজান দিতে বলেন। এই হাদিসটি পাবেন আপনি আবু দাউদ
499, আবু দাউদ 499। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ একদল সাহাবীর কথা বলা হচ্ছে। তাহলে এবং এখানে আরেকটা বিষয় স্পষ্টভাবে বলে যায় যে সাহাবী আব্দুল্লাহ বিন সাইদ সর্বপ্রথম পূর্ব রাতে স্বপ্ন দেখা আযানের কালেমাসমূহ সকালে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বর্ণনা করেন। পরে বেলালে রাদিয়াল্লাহু কণ্ঠে একই আযানের ধ্বনি শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু বাড়ি থেকে বেরিয়ে চাদর ঘষতে ছুটে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন তার কসম করে বলছি আমিও অনুরূপ স্বপ্ন দেখেছি। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালিল্লাহিল হাম বলে আল্লাহর প্রশংসা করেন। এই হাদিসটি পাবেন আপনি আবু দাউদ 495। একটি বর্ণনা মতে ওই রাতে 11 জন সাহাবী একই আযানের স্বপ্ন দেখেন। 11 জন সাহাবী। এই হাদিসটি পাবেন মিরআত মিশকাত 2 নম্বর খণ্ড 149 পৃষ্ঠা। উল্লেখ্য যে ওমর ফারুক সহ 20 দিন পূর্বে উক্ত স্বপ্ন দেখেছেন, কিন্তু আব্দুল্লাহ বিন সাইদ আগেই বলেছে দেখে লজ্জায় তিনি একথা প্রকাশ করেননি। এই কথাটা পাবেন আপনি আবু দাউদ 494। আচ্ছা, যাই হোক, এখানে যে জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করতে চাচ্ছি, এই যে 11 জন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালানে আযান দিয়েছিল। তখন কিন্তু 2 আযানের প্রচলন ছিল না। একটি আযান, একটি ইকামত এবং সালাত। তাহলে পরবর্তী টাইমে যে 2টি আযান দেওয়া হচ্ছে সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গর বাইরে পড়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম যে পূর্ণাঙ্গ করে গেছে, পূর্ণাঙ্গর বাহিরে চলে এসেছে। বিষয়টা ভাবুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গর বাহিরে যে আযান চলে এসেছে সেটা অনেক বিদ্বানগণ সেটাকে বেদাত বলেছে। বেদাত এক আযান বেদাত বলেছেন, কারণ ইসলাম পূর্ণাঙ্গ করে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেদাত এক। 2 নম্বরে জামাত সম্পর্কে যে বর্ণনা এসেছে, তারাবি জামাত সম্পর্কে যে বর্ণনা এসেছে, তারাবি জামাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 23, 25 এবং 27 এই 3 রাত্রি মসজিদে জামাতের সাথে তারাবি সালাত আদায় করেছেন। 3 রাত্রি মাত্র জামাতের সাথে সালাত আদায় করেছেন। আচ্ছা, প্রথম দিন রাত্রির 1/3 অংশ পর্যন্ত, যেমন আমাদের যদি সিয়াম রাখতে বলা হয়, রোজা রাখতে বলা হয়, সেহরি থেকে মাগরিবের আজান পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত। এখন এর ভিতরে যদি আমরা এক দুপুর রেখে আসরের আজান পর্যন্ত রেখে ইফতারি করি তাহলে কি চলবে কিনা? না, এটা চলবে না। এই কথা বক্তব্যে সকালে বলবে না, এটা চলবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তারাবি পড়েছে, তারাবি শব্দ এবং মূল কথা হচ্ছে নফল নামাজ। নামাজ হচ্ছে 2 প্রকার। আচ্ছা, এটাকে আমি বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় অংশ পর্যন্ত, রাতের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত তিনি নামাজ পড়েছেন। দ্বিতীয় দিন অর্ধেক রাত পর্যন্ত পড়েছেন এবং তৃতীয় দিন নিজের পরিবার সহ মুসল্লিদের নিয়ে সাহারির আগ পর্যন্ত পড়েছেন। যদি সত্যিকারে আমরা তারই অনুসরণ করতে চাই তাহলে সে যেভাবে পড়েছে ঠিক আমাদেরকেও সেভাবে পড়তে হবে। এই হাদিসটি পাবেন আপনি আবু দাউদ, তিরমিজি, মিশকাত 1298। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 47 নম্বর সূরায় আল্লাহ বলতেছে, 47 নম্বর সূরা 32-33 নম্বর আল্লাহ বলতেছে, আতিউল্লাহ আল্লাহর আনুগত্য, আতিউর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য, ওয়ালা তুবতিলু আমালাকুম, যদি তোমরা রাসূলের আনুগত্য না করো তাহলে আমল বাতিল। তাহলে আমরা যদি তারাবি পড়তে চাই ঠিক আমাদের এভাবে পড়তে হবে। প্রথম দিন 1/3 অংশ, 3 ভাগের 1 ভাগ। দ্বিতীয় দিন অর্ধরাত পর্যন্ত। তৃতীয় দিন সাহারি পর্যন্ত, রাতের সাহারি পর্যন্ত। তাহলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা হলো। আচ্ছা, এবং সে মাত্র 3 দিন পড়েছে। তারপরে এটি পুনরায় চালু করেছেন ওমর ফারুক সাহাবী
উমর ফারুক আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, আবু বকর ইন্তেকাল করেছেন। তাদের দুজনের জামানায় এই তারাবি বিদ্যমান ছিল না। পরে 14 হিজরি সনে মসজিদে নববীতে এটি পুনরায় চালু করা হয়। এটি উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর অনুমতিক্রমে চালু হয়েছিল। কিন্তু পরবর্তী টাইমে উমর ফারুক এটি আবার নিমাতিল বিদআতু হাজিহি, এটি সুন্দর বেদাত বলে আখ্যায়িত করেছে। এই হাদিসটি বর্ণনা বুখারী 2010, মেশকাত 1301, 1301। একটি বিষয়, আরেকটি বিষয় আমি কিন্তু বলতেছি তার জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জামানায় কি কি ছিল না সেটা আমি বোঝাতে চাচ্ছি, সেটা বলতেছি। এবং নামাজ হবে দু প্রকার। নামাজ কয় প্রকার? দু প্রকার, ফরজ এবং নফল। পৃথিবীতে যত নামাজ আছে সব দু প্রকার। তৃতীয় প্রকার হতে পারবে না। কারণ তৃতীয় প্রকার হচ্ছে সুন্নত। সুন্নত মানে হচ্ছে তার তরিকা। মানে মসজিদে ঢুকলে 2 রাকাত সালাত আদায় করতে হবে বসার পূর্বে, এবং জোহরের পূর্বে পরে সুন্নত আদায় করতে হবে। এগুলো হচ্ছে তার তরিকা। কিন্তু এগুলো নফল হিসেবে আদায় করতে হবে বাধ্যতামূলক। যেগুলি সমাজে ফিকহু বিদ্বানগণ সুন্নতে মুআক্কাদা হিসেবে, সুন্নতে রাতিবা হিসেবে নামকরণ করেছেন। কিন্তু এগুলো সে পড়তে বিদায়ী সুন্নতের আওতাধীন। সুন্নত বলতে তরিকা বোঝানো হয়। কিন্তু নামাজ 2 প্রকার। এটি আপনি আরো ভালোভাবে বোঝার জন্য সূরা মাইদার 116 নম্বর আয়াত পড়বেন যে একমাত্র আবাদত আল্লাহর করতে হবে, আর অন্য কারো আবাদত করা যাবে না। আচ্ছা, এবং সম্মিলিত দোয়া নামাজের পরে এটি আল্লাহ রাসূলের জামানায় ছিল না। আল্লাহ রাসূলের জামানায় যে জিনিসগুলো ছিল না সেটা আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করছি। 1, তারাবি মাত্র 3 দিন পড়েছে, এর বেশি সে পড়েনি। এটা আরো অনেক উলামায়ে কেরাম বলেছেন। এগুলি সাহাবী উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পরে চালু করেছে। এই তারাবির খবর আবু বকর জানতেন না, ইন্তেকাল করে গেছে। আল্লাহ রাসূল জানতেন না। 2, সম্মিলিত মোনাজাত নামাজের পরে এগুলি সে করেনি। এগুলি নামাজের ইসলাম পূর্ণাঙ্গর পরের বিষয়। এবং নামাজ 2 প্রকার, ফরজ এবং নফল। সূরা ইসরা পড়ে দেখুন, নফলের কথা ইসলামের মধ্যে এসেছে এবং ফরজ এসেছে, সূরা কাসাসের কথা এসেছে যে বাধ্যতামূলক পড়তে হবে। তো যাই হোক, এগুলি তার কালানে ছিল না। ডাকা চান আল্লাহ রাসূল কালানে ছিল না। এগুলি ইসলাম পূর্ণাঙ্গর পরে এসেছে। যেমন কবর মাজার বলা হয়, এগুলি ইসলাম পূর্ণাঙ্গর পরে এসেছে। যেমন তাবলিগি জামাত ইসলাম পূর্ণাঙ্গর পরে এসেছে। যেমন মিল্লাত ইসলাম পূর্ণাঙ্গর পরে এসেছে। আল্লাহ রাসূল জামানায় এগুলি ছিল না। যেমন 40 শের খাওয়া, আল্লাহ রাসূল জামানায় এগুলি ছিল না। যদি 40 শের খাওয়া থাকতো তাহলে আল্লাহ রাসূল অবশ্যই তার পিতামাতার জন্য 40 শের খাওয়াতেন। অবশ্যই কোন হাদিসে থাকতো। আর এগুলো যদি এখন আমরা পালন করতে যাই তাহলে আল্লাহ রাসূল কে সূরা নাজমে যে বলা হয়েছে যে সে কোনো ব্যক্তিগত কোনো কথা বলেনি, আমি তাকে যা বলেছি ঠিক তাই বলেছে, সে ওহীর অনুসরণ করেছে। তাহলে ওহীর অনুসরণ করলে অবশ্যই কোরআনে থাকবে এগুলো বিষয় কোরআনে নেই। তাহলে এখানে বলা হচ্ছে তারাবি, আজান, নামাজের পরে সম্মিলিত মোনাজাত এবং সুন্নত নামাজ নয়, সুন্নত হচ্ছে তরিকা। নামাজ 2 প্রকার। যারা 3 প্রকার বলে, ফরজ, নফল, সুন্নত, তারা ভুল করতেছে। তাদের জন্য দলিল হচ্ছে সূরা মাইদার 116 নম্বর আয়াত। কারণ একমাত্র ইবাদত হবে আল্লাহর এবং অন্য কারো ইবাদত চলবে না। মাধ্যমটা হবে আল্লাহ রাসূল সাল্লামের। মাধ্যম হবে আল্লাহ রাসূল সাল্লাম। তো এইগুলি হচ্ছে দলিল। এখানে আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো ইসলাম পূর্ণাঙ্গর পরে এসেছে। এগুলো থেকে বিরত থাকুন যেগুলো ইসলাম পূর্ণাঙ্গর পরে এসেছে। এখান থেকে যে তারাবি যেটা বলা হচ্ছে এটা সে একমাত্র 3 দিন আদায় করেছে। এবং পরে সে যে কথা হাদিসে যেটা এসেছে যে রাত্রির নফল সালাত সম্পর্কে যে বিশেষ সওয়াব, যেমন যে ব্যক্তি রমজানের রাত্রিতে ঈমানের সাথে ও সওয়াবের আশায় রাত্রি সালাত আদায় করে
তার বিগত সকল গুনাহ মাফ করা হয়। এটা তো শুধু রমজানের জন্য খাস নয়, এটা রমজান ছাড়াও আপনি পড়তে পারেন। এই হাদিসটা এসেছে আপনার মুসলিম মিশকাত ১২৯৬। এই হাদিসটা আপনার রমজানের সাথে খাস নয়, এটি আপনার রমজান ছাড়াও আপনি পড়তে পারেন। এটা এরকম একটা বিষয়, এটা হয়তো রমজানের মাসের সাথে এটা কালেকশন নয়। আমি এখানে বোঝাতে চেয়েছি আল্লাহ রাসূলের জামানায় এগুলি ছিল না, এগুলো পরে সাহাবীরা করেছে, অন্য মানুষ করেছে, হয়তো রাজনীতির কোনো প্রেক্ষিতে এসেছে। এগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো জানতো না, ইন্তেকাল আগে এগুলি সে জানতো না, এগুলি ইন্তেকালের পরে সূচনা শুরু হয়েছে। এটি হচ্ছে আমার মূল টপিক।